নমস্কার, স্বাগত চ্যানেল 24/7 এ। আমি সৈকত শুরু করছি এই মুহূর্তের ফার্স্ট নিউজ। ওমিক্রনেই শেষ নয়, চিন্তা বাড়ানোর মতো আরও ভেরিয়েন্ট অর্থাৎ ভেরিয়েন্ট অফ কনসার্ন তৈরি হতে পারে, এমনই বার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের কোভিড বিশেষজ্ঞ মারিয়া ভন কেরকোভ। তিনি বলেন, আমরা আরও ভয়ানক ভ্যারিয়েন্টের মুখোমুখি হতে পারি, সেই আশঙ্কা পুরোপুরি রয়েছে। ভাইরাসটির বিষয়ে অনেক কিছুই আমরা জানতে পেরেছি, কিন্তু পুরোটা এখনও জানা নেই। কানাডার টিকা বিরোধী আন্দোলনের রেশ পৌঁছল নিউজিল্যান্ডও। বৃহস্পতিবার নিউজিল্যান্ডে পার্লামেন্টের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। 50 জনের বেশি আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে। কানাডায় ট্রাক চালকদের যে আন্দোলন শুরু হয়েছে তারই প্রতিফলন পড়েছে ওয়েলিংটনও, যার জেরে বহু ট্রাক রাস্তায় আটকে রয়েছে, ফলে স্বাভাবিক জনজীবন অনেকটাই ব্যাহত হয়েছে। মঙ্গলবার এই আন্দোলন শুরু হয় 24 ঘন্টারও বেশি হয়ে গিয়েছে। বহু গাড়ি একই জায়গায় আটকে রয়েছে। স্বাভাবিকভাবেই নড়ে চড়ে বসেছে সে দেশের প্রশাসন। কর্ণাটকের হিজাব বিতর্কে এবার মুখ খুলল পড়শি পাকিস্তান। ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় দূতাবাসের প্রতিনিধিকে ডেকে পাঠালো সে দেশের বিদেশ মন্ত্রক। বুধবার এই ইস্যুতে পাক বিদেশ মন্ত্রকের দপ্তরের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে বলা হয়েছে, দক্ষিণ ভারতে কর্ণাটকে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তাতে পাক প্রশাসন ও সরকার অত্যন্ত উদ্বিগ্ন। তাদের কাছে খবর রয়েছে হিজাব পরার ওপর নাকি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমন ঘটনা ঘটে থাকলে ইসলামাবাদের তরফে তার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভারতীয় দূতাবাসের প্রতিনিধিকে পাক বিদেশ মন্ত্রকের কার্যালয়ের পক্ষ থেকে এমনটাই বার্তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সংবাদ মাধ্যমে অন্তত এমনটাই দাবি করা হয়েছে। 50 পাতার যৌথ নথি প্রকাশ করে রাশিয়া ও চীন ঐক্যের যে ছবিটা তুলে ধরেছে, এই মুহূর্তে যা আন্তর্জাতিক রাজনীতি তোলপাড় করছে তার স্থায়িত্ব নিয়ে সংশয় রয়েছে নয়াদিল্লির। বিদেশ মন্ত্রক সূত্রের মতে পরিস্থিতির দিকে ভারত নজর রাখছে ঠিকই, কিন্তু তা নিয়ে এখনই শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ ইতিহাস বলছে চীন রাশিয়া সম্পর্কের ভেতরে বরাবরই মৌলিক আস্থা ও বিশ্বাসের অভাব রয়েছে। উভয়ের কূটনৈতিক মতাদর্শ এবং লক্ষ্য এতটাই আলাদা যে তারা যৌথভাবে এশিয়ার, বিশেষ করে ভারতের ওপরে কোনো কৌশলগত চাপ তৈরি করতে পারবে না। এবার পশুর শরীরেও মিলল করোনা ভাইরাসের অতি সংক্রামক সংস্করণ ওমিক্রনের উপস্থিতি। আমেরিকার নিউ ইয়র্কে একটি হরিণ ভাইরাসের এই ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত হয়েছে বলে দাবি সূত্রের। স্ট্যাটেন আইল্যান্ডে এই সাদা ল্যাজের হরিণের শরীরে এই ভাইরাসের হদিশ মিলেছে। এর আগে পশুর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি প্রমাণ মিললেও এই প্রথম ওমিক্রনে পশুদের আক্রান্ত হওয়ার খবর সামনে এলো। একটি সমীক্ষা থেকে গবেষকরা জানতে পেরেছেন হরিণের এই প্রজাতি সহজেই ওমিক্রনে আক্রান্ত হতে পারে। এতে চিন্তা বেড়েছে মার্কিন প্রশাসনের। বাংলাদেশের পুলিশের বিরুদ্ধে এবার খুনের অভিযোগ উঠল। বাংলাদেশের রাজধানী ঢাকার ভাটরা এলাকার বাসিন্দা সাফায়েত মেহবুব ফারাইজি নামক এক যুবকের হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। ঢাকা পুলিশের বাড্ডা জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ 8 জনের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। নিহত যুবকের মা মামলাটি দায়ের করেছেন। 9 মার্চের মধ্যে তদন্ত করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মামলাকারীর আইনজীবী প্রথম আলোকে এমনটাই জানিয়েছেন। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক আরাফাতুল রাকিব মামলাকারী শামিমুন নাহারের বয়ান রেকর্ড করেছেন বলেই খবর। বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় কুস্তিগি প্রাক্তন WWE তারকা দ্য গ্রেট খালি ওরফে দিলীপ সিং রানা। বৃহস্পতিবার দিল্লিতে তিনি গেরুয়া শিবিরে যোগ দেন। এর আগে তাঁকে বিজেপির হয়ে প্রচার করতে দেখা গিয়েছিল। অবশেষে বিজেপিতে সরাসরি যোগদান করলেন তারকা কুস্তিগি। এদিন দিল্লিতে গেরুয়া শিবিরের সদর দফতরে হাজির হন তিনি। বেলা 1টা নাগাদ তার গলায় পরিয়ে দেওয়া হয় দলীয় উত্তরীয়। খালির বিজেপিতে যোগদান প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বর্ষিয়ান বিজেপি নেতা জিতেন্দ্র সিং এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন, দ্য গ্রেট খালির বিজেপিতে যোগদান নিঃসন্দেহে দেশের অন্যান্যদের, বিশেষত তরুণদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। হিজাব বিতর্কে এবার নয়া মোড়। কর্ণাটকের ছাত্রী ভিভি মুস্কানের পাশে দাঁড়ালো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS। সংগঠনের মুসলিম শাখার পক্ষ থেকে বলা হয়েছে যে পর্দা ভারতীয় সংস্কৃতির অঙ্গ। RSS এর মুসলিম শাখা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ হিজাব পরা নিয়ে মুস্কানের আর্জির সমর্থন জানিয়েছে। তাকে ঘিরে গেরুয়াধারীদের বিক্ষোভের নিন্দা করেছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ তাদের বয়ানে বলেছে, হিন্দু সংস্কৃতি মহিলাদের সম্মান করতে শেখায়, আর তাকে ঘিরে যারা জয় শ্রীরাম ধ্বনি দিয়েছে তাকে সন্ত্রস্ত করে তুলতে চেয়েছেন তারা ভুল করেছেন। তারা হিন্দু সংস্কৃতির বদনাম করেছেন।
হিজাব বিতর্ক বড়সড় সংকট তৈরি করেছে রাজ্যে, আলোচ্য বিষয় হয়ে উঠেছে আন্তর্জাতিক স্তরে। এই পরিস্থিতিতে শাসক দল সহ সব রাজনৈতিক দলের নেতাদের কোনো মন্তব্য করা থেকে বিরত থাকার আবেদন জানালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বসবরাজ বোম্মাই। মুখ্যমন্ত্রী বলেন, স্কুল পোশাকের বিষয়টি 3 বিচারপতির বেঞ্চে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। শান্তি বজায় রাখার সকলেরই দায়িত্ব। এটা বাচ্চাদের সঙ্গে জড়িত বিষয়, তাই আমাদের দায়িত্বশীল হতে হবে, আমাদের অনুভূতিশীল হতে হবে এবং আদালত সিদ্ধান্ত নিন। মহামারীর প্রকোপ কেটে স্বাভাবিক ছন্দে ফিরছে গোটা বিশ্ব। ধীরে ধীরে শিথিল হচ্ছে বিধিনিষেধের নিয়ম। এবার ভিন দেশে থাকা আসা নাগরিকদের জন্য নিয়মের নাগপাশ আলগা করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বৃহস্পতিবার এই সংক্রান্ত নয়া গাইডলাইন্স প্রকাশ করেছে তারা। নতুন বছরে গোড়া থেকেই দাপট দেখাচ্ছিল করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। যে সমস্ত দেশে ওমিক্রন দ্রুত গতিতে সংক্রমিত হচ্ছিল তাদের ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রেখেছিল কেন্দ্র। সে দেশ থেকে আসা যাত্রীদের জন্য বিশেষ নিয়মবিধিও জারি করা হয়েছিল। এখন সেই দাপট অনেকটাই সীমিত। নিম্নমুখী কোভিড গ্রাফও তাই ঝুঁকিপূর্ণ দেশের তালিকা বাতিল করল কেন্দ্র। এবার থেকে সমস্ত দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে নিয়ম একই। দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ফের 1200 পার, তবে কমলেও দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 1241 জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল 1217। গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭,০৮৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭১,৩৬৫। দেশে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 4,24,78,060 জন। এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 5,06,520 জনের। দৈনিক পজিটিভিটি রেট কমে হলো 4.44%। তিনি ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক হয়েছেন। সবে 2 ম্যাচ হলো, কিন্তু এই 2 ম্যাচেই নিজের জাত চিনিয়ে দিয়েছেন রোহিত শর্মা। বুঝিয়ে দিয়েছেন কেন তাকে সাদা বলের ক্রিকেটার সেরা অধিনায়কদের মধ্যে ধরা হয়। সেই সঙ্গে টিম ইন্ডিয়ার নয়া অধিনায়ক দলের তারকাদের উদ্দেশ্যে একটা বার্তাও স্পষ্ট করে দিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন তার দলে গা ছাড়া মনোভাবের কোনো জায়গা নেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে রোহিত যেভাবে চাহালকে এক প্রকার ধমক দিলেন তাতে অন্তত তেমনই ইঙ্গিত মিলছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ জিতে বুধবারই চলতি সিরিজ ইতিমধ্যেই পকেটে পুড়েছে টিম ইন্ডিয়া। আহমেদাবাদে বুধবারের ম্যাচ চলাকালীন একটি ঘটনা সবার নজর কেড়ে নিল। এই ঘটনার ভিডিও সামনে এসেছে ইতিমধ্যে। আর রোহিত যা বলেছেন তা ধরা পড়েছে ক্যামেরায়। স্পাইক মাইক্রোফোনেও রোহিতের কথাবার্তা রেকর্ড হয়েছে। ঋদ্ধিমান সাহার ক্রিকেট জীবন শেষ কিনা তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বলা হচ্ছে ঋদ্ধির যা পারফরমেন্স তাতে ভারতীয় টিম ম্যানেজমেন্ট খুশি নয়। ঋদ্ধিকে একরকম বুঝিয়েও দেওয়া হয়েছে তাকে আর ভারতীয় দলে ভাবা হচ্ছে না। কিন্তু যা জানা গেল পারফরমেন্সের থেকেও বাংলার এই ক্রিকেট রক্ষক ব্যাটারের বিপক্ষে বেশি যাচ্ছে তার একের পর এক চোট। গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ঋদ্ধি একবার করে চোট থেকে সেরে উঠেছেন, তারপর আবার নতুন করে চোট পেয়েছেন। আধুনিক ক্রিকেটে যেখানে চূড়ান্ত ফিট থাকা সবার আগে প্রয়োজন, সেখানে ঋদ্ধির বারংবার এই চোট পাওয়ার দলে তার কাছে জায়গা অনিশ্চিত করে তুলেছে। দীর্ঘ 27 দিন চিকিৎসাধীন থাকার পর প্রয়াত হন সুর সম্রাজ্ঞী। এবার তাঁর স্মরণে বিশেষ সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। বুধবার মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের স্মরণে মুম্বাই একটি সঙ্গীত একাডেমি তৈরি হবে। মুম্বাই বিশ্ববিদ্যালয় কলিনা ক্যাম্পাসে তৈরি হবে এই সঙ্গীত একাডেমি। লতা মঙ্গেশকরের অনুরাগীরা ছড়িয়ে রয়েছেন বিশ্বজুড়ে। তাঁর প্রয়াণের পর দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরাই শুধু নন, বিদেশ থেকেও শোক জ্ঞাপন করা হয়েছিল কোকিলপন্থীর স্মরণে। তাই খুব শীঘ্রই এই সঙ্গীত একাডেমি তৈরি করতে চলেছে মহারাষ্ট্র সরকার। কর্ণাটকের একটি কলেজে একদল উন্মত্ত হিন্দুত্ববাদী যুবকে জয় শ্রীরাম ধ্বনির পাল্টা আল্লাহু আকবার স্লোগান তুলে খবরে আসেন বোরখা পরা এক শীর্ণকায় মুসলিম তরুণী। নেট মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওই তোলপাড় তুলে দিয়েছে গোটা দেশে। দেশের সব মহল এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে। কর্ণাটকের এই ভিডিও নিয়ে মুখ খুললেন বলিউডের জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার। বৃহস্পতিবার টুইট করে গোটা ঘটনার তীব্র নিন্দা করলেন তিনি। টুইটে তিনি লেখেন, আমি কোনোদিনই হিজাব বা বোরখার সমর্থন করি না। সেই মনোভাব এখনো আমার বদলে যায়নি। তবে সম্প্রতি কর্ণাটকের কলেজে স্বল্প সংখ্যক মেয়েদের উপর একদল দুষ্কৃতী যেভাবে চড়াও হলো সেই ঘটনার তীব্র নিন্দা করছি। তবে তারা অসফল। কিন্তু আমার প্রশ্ন, এটাকে কি পুরুষত্ব বলে? গোটা ঘটনায় আমি একেবারেই হতাশ।
পশ্চিমে ঝঞ্ঝার সঙ্গে পূবালি হাওয়ার সংঘাতে মাঘের শেষ লগ্নে শীত বৃষ্টির খেলা দুই বঙ্গে। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতেও। এদিকে বুধবারের তুলনায় 2 ডিগ্রি বেড়ে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃষ্টি কাটলে ফের ফিরবে শীতের আমেজ। ফার্স্ট নিউজ আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র চ্যানেল 24/7 এর পর্দায়। আপনারা দেখছেন চ্যানেল 24/7। টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। রাজ্য